আবারও আলোচনায় বগুড়া ৬ আসন। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২ আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ ছেড়ে দেওয়ায় এ আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। ফলে সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। দলীয় ও স্থানীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তাদের মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানের নাম। জিয়া পরিবারের কাউকে প্রার্থী করা হলে সেটিকে কেবল উপনির্বাচনের সিদ্ধান্ত হিসেবে নয়, বরং সরকারের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বগুড়া ৬ দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি। অতীতে এ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি জয় পান। ২০১৮ সালে এখান থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও পরবর্তী সময়ে শপথ না নেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয় নেতাদের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সাবেক সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কয়েকজন প্রভাবশালী নেতার নামও শোনা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। দলীয় সূত্র জানিয়েছে, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনায় রয়েছে। সব মিলিয়ে বগুড়া ৬ উপনির্বাচন এখন শুধু একটি আসনের লড়াই নয়, বরং জাতীয় রাজনীতির দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।